আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মুহিম, পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির 4 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসে ভাইয়া আমরা পড়ব হচ্ছে ক্ষমতা রিলেটেড কাজ। কাজ সম্পর্কে আমরা মোটামুটি এর আগে 3টা ক্লাস নিয়েছি, সেখানে আমরা কাজ সম্পর্কে অনেক কিছু ডিটেলসে জেনেছি। কাজ রিলেটেড ম্যাথ করেছি, ম্যাথ সলভ করেছি, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো করছি আমরা। হ্যাঁ, অনেক ম্যাথ করছি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা 4 নাম্বার লেকচার অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি 4 নাম্বার লেকচারে এই 4 নাম্বার লেকচারে আমরা যে টপিকটা পড়ো সেটা হচ্ছে ক্ষমতা। তো তোমরা খুব ভালো করেই জানো যে তোমাদের কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টা কিন্তু 3টা লেয়ারে বিভক্ত, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে শক্তি এবং একটা হচ্ছে ক্ষমতা। তো আমরা এখন মূলত হচ্ছে ভাইয়া ক্ষমতা নিয়ে কথা বলবো, যেহেতু আমরা কাজ নিয়ে ইতিমধ্যে কথা বলে ফেলছি, তার আগে আরও 3টা ক্লাস করে ফেলছি আমরা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের 4 নাম্বার লেকচার, তো এটা হচ্ছে ক্ষমতা। তো চলো শুরু করি ক্ষমতা নিয়ে কথাবার্তা। ওকে, আচ্ছা, ফার্স্টে আসি ভাইয়া, কাজ মানে ক্ষমতার ডেফিনিশনটা কি বা সংজ্ঞাটা কি? ক্ষমতার জিনিসটা হচ্ছে বা ক্ষমতার ডেফিনিশনটা হচ্ছে এরকম যে কাজ করার হারকে ভাইয়া ক্ষমতা বলা হয়। অর্থাৎ ফিজিক্সে হার বলতে সাধারণত কোনো একটা জিনিসকে টি দ্বারা ভাগ করাকে বোঝায়। আমি আবারও বলতেছি, কাজ করার হারকে ভাইয়া ক্ষমতা বলে, কিন্তু ফিজিক্সে হার বলতে আসলে টি দ্বারা ভাগ করা হয়। মানে টি দ্বারা ভাগ করা এটাকে মিন করে, ঠিক আছে? তো যেমন তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমাদের রাশিটা কি আসে, মানে ক্ষমতার রাশিটা কি আসে? তা আমরা জানি কাজ সমান সমান ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা আমরা আগে পড়েছি ইতিমধ্যে। তো এখন হচ্ছে ভাই ক্ষমতা, ক্ষমতা মানে কি, যেহেতু কাজ করার হার, তাহলে এই যে কাজ এবং এটাকে আমরা কি করলাম ভাই, টি দ্বারা ভাগ করলাম, তাহলে এই যে আমার পি সমান সমান, যেটাকে আমরা ইংলিশে পাওয়ার বলতেছি ক্ষমতা, তো ওইটাকে আমরা যদি এই কাজটাকে আমরা টি দ্বারা যদি ভাগ করি, তাহলে যেটা পাই সেটাকেই বলা হবে ভাইয়া ক্ষমতা। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে ক্ষমতা জিনিসটা কি, যে কাজ করার হারকে আমরা ক্ষমতা বলি। তো এখন আমরা হচ্ছে এই ক্ষমতার মাস্টার একটা সূত্র দেখবো, সেটা হচ্ছে ভাই দেখো, ক্ষমতা মানে কি, পাওয়ার মানে হচ্ছে কাজ বাই সময়, অর্থাৎ কাজ করার হার। এখন আবার আমরা ডব্লিউ ইকুয়াল টু এফ এস পড়ছিলাম কাজের ক্ষেত্রে, মনে আছে কি, ওই যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস পড়ছিলাম এফ এস বাই টি। আবার দেখো নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা এফ ইকুয়াল টু এম এ পড়ছিলাম, তার মানে আমি এখানে এফ এর পরিবর্তে এম এ লিখতেই পারি এম এ এস ডিভাইডেড বাই টি। আবার আরেকটা জিনিস খেয়াল করো, আমরা ইতিমধ্যে একটা ক্লাস দিয়েছি যে কখন এফ ইকুয়াল টু এ এম এর পরিবর্তে এম জি লিখতে পারবো। এই দুইটা নিয়ে কিন্তু ভাই আমরা ইতিমধ্যে একটা ডিটেলস ক্লাস দেওয়া হয়েছে এই ইউটিউব চ্যানেলে, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ওই এ এর পরিবর্তে আমরা জি লিখতে পারি। যখন কোনো একটা বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করবে, তখন এখানে কি করতে পারি, আমরা এ এর পরিবর্তে আমরা জি লিখতে পারি। তার মানে কি এম জি ইজ বাই টি। এখন আবার একটা জিনিস খেয়াল করো তো ভাইয়ারা, তাহলে এখানে এম জি মানে কি এফ লিখতে পারি, তার মানে কি এফ ইজ ডিভাইডেড বাই। তাহলে ভাই এটা হচ্ছে আমার হচ্ছে একটা মাস্টার সূত্র, ক্ষমতার মাস্টার সূত্র হচ্ছে কি, পি সমান সমান ডব্লিউ বাই টি ইকুয়াল টু এফ এস বাই টি ইকুয়াল টু এম এস বাই টি ইকুয়াল টু এম জি এস বাই টি ইকুয়াল টু এফ এস বাই টি। এখন এই সূত্রটা কখন আসলে ইউজ করবো সেটা নিয়ে আমরা মানে সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। আজকে শুধুমাত্র আমরা হচ্ছে ক্ষমতা রিলেটেড যে থিওরিগুলো আছে ওই থিওরিগুলো কথা বলবো, ঠিক আছে? যখন আমরা ক্ষমতার ম্যাথ সলভ করব, তখন আমরা হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে এই প্রত্যেকটা সূত্রের ইউজ সম্পর্কে খুব ভালো করে একদম টু জেড ডিটেলসে জানবো। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা এবং একক নির্ণয়। দেখো তোমাদের ফিজিক্সে মাত্রা এবং একক, এটা হচ্ছে অনেকটা হট টপিক, একটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর একটা এমসিকিউ বা দুইটা এমসিকিউ আসতে দেখাই যায়। ইভেন তোমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবা, তোমাদের যে ভাইবা পরীক্ষাটা হবে, ওই ভাইবা পরীক্ষাতেও কিন্তু তোমাদের টিচাররা কোয়েশ্চেন করেন যে বলো তুমি এটার মাত্রা কী বা ইত্যাদি ইত্যাদি বলে থাকে। তো কাজ মানে ফিজিক্সের মানে যে কোনো টপিকটা তুমি পড়ো না কেন, সেটার মাত্রা এবং একক পড়াটা তোমার জন্য বাধ্যতামূলক। তো আজকে আমরা এখন হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা এবং একক নির্ণয় আমরা এখন করব। ওকে, তো ভাইয়া আমরা একটা জিনিস লক্ষ্য করো তো, আমরা ক্ষমতা সমান সমান কি পড়ছিলাম ভাইয়া? আমরা ক্ষমতা সমান সমান কাজ বাই সময় মানে ডব্লিউ বাই টি পড়ছিলাম, এটাকে আমি বাংলা লিখেছি কাজ বাই সময়। আবার কাজ সমান সমান কিন্তু ভাইয়া বল ইন্টু সরণ, মানে ওই এফ এস, ওই এফ মানে বল আর সরণ মানে তো এস সময়। এবং তুমি এখন আরেকটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, ওই যে নিউটনের দ্বিতীয় তুমি কি পড়ছো, বল সমান সমান কি পড়ছো ভাইয়া, ভর ইন্টু ত্বরণ পড়ছো ডেফিনেটলি। তাহলে ভর ইন্টু ত্বরণ ইন্টু কি ভাইয়া, ইন্টু হচ্ছে সরণ ডিভাইডেড বাই হচ্ছে সময়। এখন তুমি খুব মানে আশা করি তোমরা যারা প্রথম অধ্যায়টা পড়ছো সেখানে কিন্তু তোমরা এরকম ত্বরণের মাত্রা নির্ণয়, তারপর হচ্ছে ব্যাগের মাত্রা নির্ণয়, এগুলো তোমরা পড়ার কথা আর কি।
ঠিক আছে। যদি নাও পড়ে থাকো তারপরে আমি তোমাদের কিভাবে মাত্রা নির্ণয় করতে হয়, একক নির্ণয় করতে, সেটা নিয়ে একদিন একটা ক্লাস দিব, সমস্যা নাই, দিব নে। বাট আজকে তো আসলে ডিটেলসে দেওয়া যাচ্ছে না। আমি ইনশাল্লাহ ওই মাত্রা কীভাবে একক নির্ণয় করতে হয় সহজে, সেটা হচ্ছে ভাই আমি একটা ক্লাস আলাদা দিব তোমাদের, সমস্যা নেই। তো আজকে আসো মেইন টপিকে আমরা চলে যাই। তাহলে ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি ভাইয়া দূরত্ব বাই সময় স্কোয়ার। এটা আমরা লিখতে পারি দূরত্ব বাই সময় স্কোয়ার ইনটু, দেখো এই সরণটাকে কিন্তু ভাইয়া আমরা দূরত্ব বলতে পারি, তবে কিছু কন্ডিশন আছে ভাইয়া। হ্যাঁ, এই সরণ এবং দূরত্ব এই দুইটা নিয়েও কিন্তু ভাইয়া পার্থক্য কিন্তু ভাইয়া আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে, মানে এই ক্লাসটা তোমরা যে ইউটিউব চ্যানেলে করতেছো ওইখানে কিন্তু দিয়ে দিছি, ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা ওইখান থেকে সরণ এবং দূরত্বের পার্থক্যটা একটু খুব ভালো করে বোঝা, কারণ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সরণকে দূরত্ব বলতে পারি, কিন্তু দূরত্ব কিন্তু সরণ বলা যায় না, কিছু কন্ডিশন তাকে মানতে হয়। তো এই পার্থক্যগুলো তোমরা হচ্ছে যখন আমার ইউটিউব চ্যানেল থেকে বা এই ইউটিউব চ্যানেল থেকে যখন তোমরা ক্লাসটা করে নিবা, সরণ বনাম দূরত্ব ওই দুটার মধ্যে পার্থক্যটা কি তখন তোমরা ইজিলি ক্যাচ করতে পারবা আসলে যে সরণ মানে কখন আমরা সরণটাকে দূরত্ব লিখতে পারবো, আবার দূরত্বটাকে আমরা মানে দূরত্বই লিখবো আর কি। ক্লিয়ার? ওকে, আসো তাহলে এখানে আমরা কি লিখতে পারি ভাইয়া, এখানে লিখতে পারি সময়। তো একটু কষ্ট করে আমি এটাকে একটু এদিকে নিয়ে এসে পড়তেছি। হ্যাঁ, দেখো বর উপরে থাকতেছে বর ইন্টু, দেখো দূরত্ব মানে কি ভাইয়া, দূরত্ব স্কোয়ার, আর নিচে থাকবে আমার কি ভাইয়া, সময় স্কোয়ার। ওকে, ইনটু, দেখো এটার নিচে কি মনে মনে এক আছে, তাহলে একটা চলে যাবে কোথায় ভাই, উপরে, এবং এখানে আসবে সময়, এখানে কি আসবে ভাইয়া, সময়। তাহলে আমি কি পাচ্ছি এখানে, বাটা হবে না আসলে ভাইয়া, এখানে বর ইনটু দূরত্ব স্কোয়ার ইনটু কি, দেখো এখানে সময় তো দুইটা, বাট আরেকটা, তার মানে সময় কি, এখন আমি জাস্ট মাত্রাগুলো লিখে ফেলো। দেখো বরের একক কি এম, ইনটু দূরত্বের মাত্রা এল মানে স্কোয়ার, সময়ের একক টি মানে টি কিউ, তার মানে আমরা মাত্রা লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স টু, সরি টি ইনভার্স টি, আসলে টি ইনভার্স টি বলা যায় না আসলে, এটা ভুল হয়, তোমরা টি টু দি পাওয়ার মাইনাস টিটা বললো। হ্যাঁ, ইনভার্সটা শুধু -1, যখন 1 হয় তখন শুধুমাত্র ইনভার্সটা বলা যায় আর কি। তার মানে আমরা ক্ষমতার মাত্রা কি পাইলাম যে ভাইয়া, ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটাই হচ্ছে ভাইয়া ক্ষমতার মাত্রা। এখন দেখো খেয়াল করো, আমরা কিন্তু এই মাত্রা থেকে কিন্তু ভাইয়া আমরা একক বের করতে পারি, মাত্রা থেকে আমরা কি করতে পারি ভাই, এককটা বের করতে পারি। আমরা মাত্রা কি পাইছি ভাই, মাত্রা পাইছি পি সমান 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 কি এম এল স্কোয়ার টি ইন টি টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে দেখো ভরের একক কি, এটা তো ভর, তাহলে ভরের একক কেজি, দূরত্ব এটা তার মানে মিটার স্কোয়ার, এটা সময় তার মানে সেকেন্ড পার সেকেন্ড, মানে সেকেন্ড কিউব আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাইয়া এইটাকেই আমরা সংক্ষেপে বলতেছি ওয়াট, এটাকে আমরা কি বলতেছি ভাইয়া, সংক্ষেপে ওয়াট বলতেছি। অর্থাৎ কাজের মাত্রা হচ্ছে আমার কি এম এল স্কোয়ার টি ইনভার্স মানে টি টু দি পাওয়ার মাইনাস টি, এবং এককটা হচ্ছে ওয়াট, মানে আসলে এককটা কি যে মিটার স্কোয়ার মানে পার সেকেন্ড কিউব, বাট এটাকে আমরা সংক্ষেপে আমরা ওয়াট বলতেছি। জিনিসটাকে ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা ক্ষমতা রিলেটেড যতটুকু থিওরি জানা দরকার তোমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে। জিনিসটাকে ক্লিয়ার? তো আশা করি এখন এখানে মানে এতটুকু ক্লাস করার পরে তোমার ক্ষমতা রিলেটেড যতটুকু থিওরি জানা দরকার, আমি আই হোপ মানে আমি আশা করতেছি তোমাদের কনফিউশন থাকার কথা না। তারপরে আমরা আরও কিছু থিওরি দেখব, অবশ্যই দেখব। তো তবে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? তো আজকে ভাই পর্যন্তই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো ভাইয়ের সাথে অবশ্যই ভাইকে কমেন্ট করে জানাবা। আর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তির 5 নাম্বার যে লেকচারটা, সেখানে আমরা ক্ষমতা রিলেটেড আরও কিছু থিওরি পড়বো, দেন হচ্ছে আমরা ম্যাথ সলভ করব, ঠিক আছে? এবং মাস্টার যে সূত্রটা দিলাম এটা কখন কোথায় ইউজ হবে এটা নিয়েও আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিকে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।